Chai, of course. I think we'll start with the class. Okay, maybe I can just talk later. পরে কথা বলা যাবে প্রথমে we'll start with the session. Okay, 2.44. दाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नारायण नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणी विशेष शून्यवादी पाश जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे. Hare Krishna. So, I think this is the third Thursday পরে আমি দুটো Thursday পরে আমি সেশনটা নিচ্ছি. Starting it was Prabhuji, তারপরে Premrupa Mataji, and today. So let's was told ki 44th verse থেকে আজকে সেশন নেওয়ার আছে. Let's start. Okay. So প্রথম কে আছে হোস্ট या co-host কে আছে যে বেঙ্গলিতে ট্রান্সলেশনটা পড়বে? এনিবডি? ভগবদ গীতা ট্রান্সলেশনটা কে পড়বে বাংলায়? हरे कृष्णा माता जी, लिपिका माता जी ट्रांसलेशन करेगी। सो लता माता जी का हेल्थ खराब है, इसी वजह से। हाँ, तो आप हो ना उसमें, आप co-host हो, so you can unmute her. ठीक है प्रभु जी? हरे कृष्णा. दीपक प्रभु, সুলতা মাতাজি, आप আপনি এনাকে আনমিউট করে দিতে পারেন দীপিকা মাতাজি? মাতাজি হয়ে গেছে। Okay, thank you. So 2.44. भोगैश्वर्या प्रसक्तानां दयापहृतचेतसां व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते. Translation বাংলায় দীপিকা মাতাজি. হরে কৃষ্ণ। যাদের চিত্ত জগৎ ও সুখভোগ উৎপত্তির প্রতি একান্তভাবে আসক্ত, এই সমস্ত বিবেক মোচিত বিমূঢ় ব্যক্তিরা মাতাজি ভগবানের ভয়েসটা সেবায় ঠিক আসছে না. আপনি আপনার ভিডিও অফ করে বলতে পারেন, ভয়েসটা ক্র্যাক হচ্ছে. যাদের চিত্ত জড় ও শুভ ঐশ্বর্যের প্রতি একান্তভাবে আসক্ত, এই সমস্ত বিবেক মোচিত বিমূঢ় ব্যক্তিরা ভগবানের ভক্তিযুক্ত সেবায় একনিষ্ঠতা লাভ করেন। বোঝা গেল কারোর? হরে কৃষ্ণ গুরুমা, ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। ওকে, সো অনেক ইম্পর্টেন্ট ভার্স আমরা হিন্দি ভগবদ গীতা ক্লাসে রিসেন্টলি এখন সানডেতে আমরা এই ভার্সটাও টাচ করেছিলাম. সো ইট সেজ, সো আমরা এখন ভগবান আমাদেরকে বোঝাচ্ছে, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট. ভগবান আমাদেরকে বোঝাচ্ছে কিভাবে যে এই ভৌতিক জগৎ থেকে আমাদেরকে বেরাতে বলছে আর উপায় দিচ্ছে. ভগবান কি করছে, এই ভৌতিক জগৎ থেকে আমরা কি করে বেরাতে পারি তার উপায় বলছে ভগবান. এন্ড ভগবান আমাদেরকে বলছে, মানে কৃষ্ণ ইজ সেইং, টেলিং আস কি দিস ইজ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আর আমাদেরকে কি করে ভক্তি পথে আগে বাড়াচ্ছে. ঠিক আছে, এখানে আমাদেরকে ভৌতিক জগতে থেকে আমাদেরকে আহ কর্ম করার আছে, কিন্তু কিভাবে আমাদেরকে ভক্তির পথে আগে বাড়ার আছে. তো এখন যদি আপনারা দেখবেন 40th শ্লোক থেকে 2.404 40th শ্লোক থেকে ভগবান আস্তে আস্তে ভক্তি পথে আগিয়ে আসলে
কি কি লাভ হয়, আর কি করলে ভক্তিপথে তুমি দৃঢ় থাকবে, এমনি করতে করতে ভগবান একটা অনেক সুন্দর জায়গায় পৌঁছাবে। ঠিক আছে, ওই সুন্দর জায়গাতে আজকে আমরা শুনবো কি কোন জায়গায় আমরা পৌঁছাবো। সো ইফ ইউ রিমেম্বার 2.40 থেকে ভগবান বলা শুরু করে দিয়েছে কি কিভাবে এই পথে যদি আমরা আগে বাড়ি, ইফ ইউ রিমেম্বার নেহা বিক্রম নাশস্তি, মানে এখানে কোনো লস নাই, দের ইজ নো লস। যদি তুমি একটু যদি অ্যাডভান্স করো এই পথে, তাহলে কি হবে, এইটা তোমাকে অনেক ভয়ঙ্কর ডেঞ্জার থেকেও বাঁচিয়ে রাখবে। ভয়, ভয় করে সবার, হ্যাঁ, ভয় হয়। সো ভয় থেকে ভগবান বাঁচাচ্ছে। ঠিক আছে, সো এই পথে অনেক লাভ আছে। আর ভগবান কিভাবে আমাদেরকে আস্তে আস্তে বোঝায় কি কি করে আমাদেরকে নিজের বুদ্ধির উপয়োগ করার আছে এর মধ্যে। সো এখানে একটা অনেক সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছে ভগবান। ইংলিশে আমি একবার বলবো, ইন দ্য মাইন্ডস অফ দোজ who are too attached to sense enjoyment and material opulence, and who are bewildered by such things, the resolute determination for devotional service to the Supreme Lord does not take place. এটা অনেক ইম্পর্টেন্ট। ভগবান বলছে কি কারা ভক্তি পথে দৃঢ়তা আনতে পারে না, তারা ভক্তিপথে দৃঢ়তা আনতে পারে না। হ্যাভ ইউ এভার সিন কি কিভাবে অনেকে ভক্তিপথে আসে, হ্যাঁ, সে ভক্তিও করছে, কিন্তু হট করে তারপরে কি হয়, আহ কয়েক সময় পরে দেখি আমরা কি তারা যেন এসে আবার চলে গেছে। ভক্তিতে এসেছিল, কিন্তু তারপরে কয় বছর পরে তারপর আমরা কি দেখি, সে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে আবার থেকে, মানে অল অল সর্ট অফ থিংস, মানে করছে যতটা দরকার করে, কিন্তু এটাকে ভালো মতন ধরে রাখতে পারেনি, দৃঢ় ছিল না, দৃঢ়তা ছিল না। অনেস্টলি আমি যেমনি আহমেদাবাদে অনেক ডিভোটিস কে দেখেছি, তারা অনেক সুন্দর ভাবে ভক্তি, মানে আমাদের কংগ্রিগেশনে, আহমেদাবাদ কংগ্রিগেশনে খুব সুন্দর ভাবে জড়িত হয়ে গেছিল, খুব ভালোভাবে জড়িত হয়ে গেছিল। আর তারা ভক্তিও করছে, সবকিছু করছিল। হঠাৎ কি হয়, আহ তারা মানে আমি যখন তাদেরকে স্পেশালি যখন আমি আহমেদাবাদ ছেড়ে দিই, তারপর আমি যখন হঠাৎ একবার যখন তাদের সাথে দেখা হয়, তখন বলে কি হ্যাঁ আব তো মানে কোনো কোনো সময় যাই আমরা মন্দির। আর ওই জগন্নাথজি যখন রথ নিয়ে আসে তখন আমরা 56 ভোগ লাগাই, মানে ভগবান দ্বারে আসবে তখন আমি দর্শন করব। না অন্যথা নাকি নাকি কিউ মাতাজি প্রভুজি আপ লোক তো, আপনারা তো এত ভালো করে জড়িত হয়ে গেছিলেন, আপনারা তো এত ভালো করে সব সেশন অ্যাটেন্ড করছিলেন। বলছে, তখন উত্তরে বলে কিনা আরে ক্যা করে মাতাজি প্রভু, মাতাজি আহ এত কাজও তো থাকে, আবার দেখতেও তো হবে, বাচ্চাদের দেখতে হবে, তাদের জন্য কামাতে হবে। তো এখানে ভগবান এই দুটো জিনিসকে পয়েন্ট আউট করছে। একটা হচ্ছে সেন্স গ্র্যাটিফিকেশন। প্রথমটা কি, সেন্স গ্র্যাটিফিকেশন, মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে অনেকটা ভাবতে থাকে সবসময় কি আমি আমার এটা চাই, আমার ওইটা চাই, এটা হলে একটু ভালো হয়, এটা হলে ওইটা ভালো হয়। আর সেকেন্ড হচ্ছে ম্যাটেরিয়াল অপুলেন্স, যে একটু আহ টাকা পয়সা, নেম ফেম ওয়েলথ এইসবের দিকে একটু আগে বাড়তে চায়। হ্যাঁ, এগুলো না হলে চলবে না। আমরা এখন আর এটা ভাববে না কি আমি না অনেক অনেক ও, ডু নট থিঙ্ক দ্যাট ও আমি আই এম নট আমাং দেম, আমি এর মধ্যে না, আমি তো অনেক ভালো, আমি তো এগুলো সব করি, ভক্তি করেছি। না, যখন পরীক্ষা হয় আমাদের, হ্যাঁ, ভগবান যখন তো আমাদের পরীক্ষা নেয় তখন আমরা অনেকবার এইসবের মধ্যে ফেল হয়ে যাই। হ্যাঁ, যেমনি সেন্স গ্র্যাটিফিকেশন আহ অনেক হতে পারে, যার জন্য আমরা ভক্তি পথে দৃঢ়তা থাকতে পারি, দৃঢ় থাকতে পারি। হ্যাঁ, নিজের টেস্ট, জিভাকে কন্ট্রোল করতে পারি। অনেকে হয়তো আমরা ননভেজ ছেড়ে দিয়েছি ভক্তি পথে আসার পর থেকে, ছোট ছোট জিনিস, টি কফি হয়তো ছাড়তে পারছি, চলো ওইটাও ছেড়ে দিচ্ছি। চকলেট ছাড়তে পারছি, চলো ওইটাও ছেড়ে দিয়েছি। তো কি বাঁচলো, শুধু যে প্রসাদই খেতে হবে এটা হচ্ছে, বাইরে গেলে একটু তো চলেই যায়। কেন, লোভ লাগে না, স্টিম মোমো বনছে, ফ্রাইড মোমোস। হ্যাঁ, তোমার আপনাদের ওই একটু দার্জিলিং ওইসব দিকে গেলে, শিলিগুড়ি ওইসব দিকে কি অনেক এসব কুকিং হয়, রোড স্ট্রিট ফুড। হ্যাঁ, স্ট্রিট ফুড দেখে, গোলগা ফুচকা, ফুচকা দেখে আর সামলাতে পারি না।
এটা কি অনেক মাইনিউট ফর্মে, দিজ আর সেন্স গ্র্যাটিফিকেশন। নিজের ইন্দ্রিয়র জন্য আমি কি করছি, একটু কম্প্রোমাইজ করছি। মনে আমরা ভাবছি একটু কম্প্রোমাইজ করছি, বাট ওটা কি একটু, আমরা নিজের চেতনাটাকে অশুদ্ধ করার জন্য রেডি হয়ে যাচ্ছি, জাস্ট বিকজ অফ দ্যাট ওয়ান চটপটার গোলাপ, কি বলে, ফুচকা। আর আমরা ভাবছি ওতে কি হবে, কি হবে। আমরা একটা ফুচকার জন্য কি কম্প্রোমাইজ করছি, আমরা অন্যর মুডটা, অন্যর কনসিয়াসনেসটা, অন্যর যে চেতনাটা, ওইটা নিজেদের মধ্যে নিয়ে নিচ্ছি। আরে ও কি ভক্ত, হ্যাঁ, ওইটা আমাদেরকে দেখতে হবে। সে কি অফার করেছে ভগবানকে, হ্যাঁ, কি করে বানাচ্ছে। আমাকে কদিন আগে মুখ চৈতন্য মাতাজি বলছিল কি, একটা নাকি রিল এসেছে, ওর মধ্যে বউটা বলে কি বউ খাবার বানায়, মানে ওই যে ওয়াইফ, ও খাবার বানাচ্ছে, তো খাবার বানানোর পরে হাজবেন্ড কে খাবারটা দেয়, বলে কি লো খা লো। তো হাজবেন্ডটা খায়, তো বউটা জিজ্ঞেস করে কি कैसा बना। তো বলে কি अच्छा है, पर वो রাস্তে वाला स्वाद नहीं है, মানে যে রাস্তায় যেটা পাওয়া যায় ওর স্বাদ না। বলে ও আচ্ছা রাস্তে वाला स्वाद चाहिए। এমনি করে দেখো বউটা, এই যে হুম হুম হুম, ওইটাকে নিয়ে মাকে, আর তারপর ওকে খাওয়াবে, বলে আব কেসা লাগা, বলে, হ্যাঁ আব রাস্তে वाला स्वाद। এই তো অবস্থা, আমরা জানিও না কি আমরা কি খাচ্ছি বাইরে, হ্যাঁ, কি খাচ্ছি। সো ইট ইজ নট, মানে হাইজিন তো ছেড়েই দাও, হাইজিনের তো কোনো সিনই নাই, ও কোথায় থেকে জলটা নিচ্ছে। আপনারা যে সার্চ করবেন না, কি চুলকাচ্ছে ওই ঘাম গুলো দিয়ে, স্যার আমরা ওইটা মজা দিয়ে খাই, হ্যাঁ। তো ইমাজিন এগুলো এখন যখন এমনি আমাদেরকে নিজেকে ঘৃণা পাওয়াতে হবে। আর এটা শুনে ঘেন্না লাগে, না না মাতাজি প্লিজ বলো না, প্লিজ বলো না, কেন খাওয়া যাবে না আবার থেকে। আরে বাবা কেন খাওয়ার আছে, যখন নেক্সট টাইম আপনি যাবেন না, তখন একটু ভেবে দেখো, কি সেই গোলগাপ্পার এই এটার মধ্যে কি জল, তার মধ্যে কি জল মেলানো ভগবানই জানে। আর শরীরেরও কত জল মেলানো, কোন হাত কোথায় লাগাচ্ছে। ওর থেকে ভালো, হ্যাঁ, ওর থেকে ভালো নিজে ঘরে বানাও। এভরিথিং ক্যান বি কুকড, অনেস্টলি সবকিছু বানানো যায়, সবকিছু বানানো যায়। তো আমাদেরকে বুঝতে হবে, এটা তো হেলথ, হেলথ বল। আর সেকেন্ড হচ্ছে আমাদের কনসিয়াসনেস, আমাদের যে চেতনাটা কতটা তার জন্য আহ, বিগড়ে যেতে পারে। ট্রাস্ট মি, ইট ইজ ডেঞ্জার। আমি আপনাকে একটা ছোট্ট দেখে উদাহরণ দিচ্ছি, মানে আমার এটা অনেক, আমি অনেক ফিল করি এটা। মানে যদি আমি কিছু খাই বাইরে, মানে আই এম নট সেইং আই এম, আমার অনেক অনেক আমি অনেক হাই লেভেলে চলে গেছি, আমি ভুলে যাই না, ইট ইজ নাথিং লাইক দ্যাট, বাট ইট আই হ্যাভ ফেল্ট দিস, আমি এটা নিজে অনুভব করেছি। আমার সাথে তো 2-3 বার হয়েছে। তো রিসেন্টলি আমরা এক জায়গায় আমরা প্রসাদ পেতে গেছিলাম, ঠিক আছে, প্রসাদ তো বলবো না, মানে আমরা মায়াপুরেই, মায়াপুরেই, ওকে নাও লেট মি টেল ইউ, মায়াপুরেই আমরা এক জায়গায় রেস্টুরেন্টে গেছিলাম। অ্যান্ড আমি ওখানে খেয়েছি, ঠিক আছে, আমরা আমরা সবাই গেছিলাম, আমরা খেয়েছি। অ্যান্ড ওই দ্যাট ওয়াজ দ্য ওনলি টাইম যেটা আমি বাইরে খেয়েছিলাম, বাকি আমি পুরো দিনের প্রসাদ আমি ঘরেই খেয়েছি, ঠিক আছে, অফার করে প্রপারলি। নেক্সট দিন মর্নিং আমি আমার উঠে প্রভুকে বলছিলাম কি, আমি ওইদিনকে আমি অনেক বাজে স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নতে দেখছি কি ফিশ আছে অনেক, একটা ফিশ মার্কেটে আছি আমি। আর ওই ফিশ মার্কেটে আমি আছি, আমার আমার সাথে 1-2 জন ভক্ত আছে। আর আমরা ঘুরছি আর আমরা দেখছি, মানে যেন ফিশ মার্কেটে যেমনি ফিশ কিনতে আসে না, মাছ কিনতে যায়, তো অমনি ফিশ মার্কেটে ঘুরছি। আর আমরা দেখছি এই ফিশ ওই ফিশ। আর আমি বুঝতেও পারছি না কি, আরে আমরা তো ভক্ত, আমরা আমি এখানে আমরা করছি থাকি। আর তখনই হঠাৎ ওই স্বপ্নর মধ্যেই একটা প্রভুজি আসে, বলে ও হো, আপনার তো, আপনারা তো নাকি ভক্ত, আর আপনারা এখানে কি করছেন, বলে ও চলে যায়। আর যেই ও চলে যায়, তখন অল অফ আ সাডেন উই রিয়েলাইজ কি আরে আমরা সত্যি এখানে কি করছি, এন্ড দেন উই জাস্ট কাম আউট। এন্ড তখনই আমার স্বপ্নটা ভেঙে যায়। এন্ড আমি আমার প্রভুজিকে তাই বলছিলাম কি, আই ডোন্ট নো আমি কেন এই স্বপ্নটা দেখেছি, কিন্তু জানি না, আমার মনে হচ্ছে কি আমি কালকে বাইরে খেয়েছি, জানি না কি। আমি তো অবভিয়াসলি উই এট ভেজ, হ্যাঁ, মায়াপুরের রেস্টুরেন্টে খেয়েছি। আমি ভাবছিলাম কেন এটা দেখলাম।
কি কানেকশন হতে পারে? পুরো দিন তো আমি ভালো মতন প্রসাদ পেয়েছি, আর শুধু একটা ওই রেস্টুরেন্ট আমি খেয়েছিলাম। সো দেন আই আস্কড, তারপরে এই দিনেশার টপিকটা আমি ভুলে গেছিলাম। তারপরে ওর 3 দিন পরে আমরা কলকাতা যাচ্ছিলাম। 3 দিন পরে আমরা কলকাতা যাচ্ছিলাম, তো বাই রোড যাচ্ছিলাম। তো আমাদের সাথে আরেকজন প্রভুজি ছিলেন। উনি উম, কিছু সময় আগে, মানে উনি অনেক ভালো পজিশনে আছে। হি ওয়াজ অলসো কো ডাইরেক্টর, টিওভিপির কো ডাইরেক্টরও ছিলেন উনি। তো উনিও আমাদের সাথে ছিলেন। আর তো আমরা কোনো কথায় কথায় প্রভুজির মুখ থেকে এমনি বেরালো কি আমরা 2 দিন আগে ওই রেস্টুরেন্টে গেছি। তো যেই আমরা বললাম, বলতে অন্য কিছু চাচ্ছিলাম, কিন্তু মুখ থেকে ওইটা বেরিয়ে গেল। তো উনি প্রভুজিৎ বলতে লাগলেন কি, আরে ওই রেস্টুরেন্টে কেন গেছেন? আমাকে প্রথমে জিজ্ঞেস করতেন, আমি কোনো সময় পাঠাতাম না। আমরা কেন? বলছে আরে ওরা কিচ্ছুও ভালো রাখে না, সব কিছু ওদের ডিপ ফ্রিজে পড়ে থাকে, কোনো ফ্রেশ খাবার নাই। জানি না কত পুরনো ওগুলো, ওগুলোকে গরম করে করে ফ্রাই ফ্রাই করে করে চালিয়ে দেয়। আর যারা বানায় ওরা ভক্তও না। কেন কি, দে ওয়ান্ট বিজনেস না, তাদের জন্য তো এটা বিজনেস। ঠিক আছে, এখন ভক্ত যদি ভালো না বানাতে পারে, তো ও ভাববে কি আচ্ছা ওই ভক্তটা এটা বানাচ্ছে, আমি ওর থেকেও ভালো একটা শেফ আনবো। ও যখন বানাবে, and ভালো শেফ মানে হি ডাজ নট কেয়ার কি ইফ ইজ আ ডিভোটি অর নট। এন্ড দেন আই ওয়াজ লাইক, ও নাও আই ক্যান কানেক্ট কি কেন আমি একটা এত বাজে হঠাৎ করে কোথায় থেকে আসবে আমার মাথায় স্বপ্নতে। হ্যাঁ, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এন্ড এই সব কনসিয়াসনেস আমাদের কি করে, আমাদেরকে চেতনাটাকে অপবিত্র করে, অপবিত্র করে। আর যখন আমরা এই জব করতে বসি, হ্যাঁ, যখন আমরা যে মালা নিয়ে বসি না, তখন ওই মালাটা হয় না। সিম্পল একটা কথা বলি, একটা গাছকে অনেক কষ্ট করে আমরা বড় করার চেষ্টা করছি। আমরা বলে না, একটা কাহাওয়াত আছে না, ঘি মানে আহ অগ্নি জ্বলছে, অগ্নিতে ঘি ডাললে ওইটা বাড়বে, অগ্নিতে যদি জল ডালবে তো ওইটা বুঝবে। আমাদের অবস্থা তাই। আমরা ওই অগ্নিটা জ্বলছে, এক হাত দিয়ে ঘি ডালছি, এক হাত দিয়ে জল ঢালছি, আর বক বক করে যাচ্ছি কি জ্বলছে না কেন, জ্বলছে না কেন। কি করে জ্বলবে? এক হাত দিয়ে ঘি অবশ্যই ঢালছি, আর এক হাত দিয়ে জলও তো ঢালছি। এটাই আমাদের অবস্থা। হুম, কি আমরা ভক্তি জীবনে আগে বাড়তে চাই, কিন্তু তার জন্য কি আমরা নিজের সেন্স গ্র্যাটিফিকেশন গুলোকে কি কমাচ্ছি? কতবার আমাদেরকে আমাদের আমাদের ডিভোটিসরা বলে কি উম আমার কিছু উল্টোপাল্টা দেখে নিয়েছি, সোশ্যাল সাইটসে যে সব হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায়, ও মানে যে যে আমাদের ফল ডাউন হয়ে গেছে, ফল ডাউন হয়ে গেছে। আরে বাবা, মানে ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট? দিজ আর সেন্স গ্র্যাটিফিকেশন। জানছি কি এটা খারাপ, পুরো চেতনাটাকে, আমাদের কনসিয়াসনেস, আমাদের বুদ্ধিটাকে একদম ভ্রষ্ট করে দেবে, কিন্তু তাও আমরা কি করছি? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, একটু মজা, একটু মজা জন্য চালিয়ে যাচ্ছে। সো এটা কি হচ্ছে, যতটা আগে বাড়ছি আবার অতটাই পিছনে চলে আসছে। সো ইট ইজ অন আস, ইট ইজ অন আস। তো এই দুটো জিনিস অনেক ইম্পর্টেন্ট। কৃষ্ণা বলছে সেন্স গ্র্যাটিফিকেশন কে যারা অ্যাটাচ আছে, তাকে ছাড়তে পারছে না, তারা দৃঢ় থাকতে পারবে না কৃষ্ণ, এই কৃষ্ণ কনসিয়াসনেস পথে। আর সেকেন্ড, যারা ম্যাটেরিয়াল অপুলেন্স চায়, আমি কিছু আমি আমি টাকা চাই, আমি নেম চাই, আমি ফেম, নেম ফেম ওয়েলথ, হ্যাঁ, আমার আমার নাম হোক, আমার আমার একটা বাংলো হোক, আমার একটা গাড়ি হোক, হ্যাঁ, এইসব চাই আমার। টাকা কামাবো আগে, তারপর আমি দেখবো জীবনে সবকিছু সেটেল করব, তারপরে আমি আসবো ভক্তিপথে। হুম, সো এই সব কেসে কি হয়, সেও কিন্তু চান্সেস আছে দিন থাকবে না। চান্সেস কি, ভগবান বলছেই থাকবে না। সে থাকতে পারে না, কেন কি সে বারবার ডিস্ট্রাক্ট হচ্ছে, সে বারবার ডিস্ট্রাক্ট হচ্ছে। সি, একটা, আমাকে অনেকে বলে কি না কি আমরা স্টেপ বাই স্টেপ আগে বাড়বো, সঙ্গে সঙ্গে কাউকে আহ ভক্তির কথা কেন বলবো? কিন্তু অনেস্টলি সেইং, আমি এমনি
না, আমি কোনো সময় এই জিনিসটা প্র্যাকটিস করতে পারিনি। কিন্তু কি আমার মনে হতো কি আমি কেন কাউকে মিথ্যা কথা বলবো প্রথমে, হ্যাঁ। আমি আমি যখন অনেক দুঃখী ছিলাম, আর আমাকে শিলা প্রভুপাদ কিছু লোকায়নি, আমাকে অ্যাজ ইট ইজ প্রেজেন্ট করে দিয়েছিল ভগবদ গীতা। ওর মধ্যে সবকিছু বলে দিয়েছিল। শিলা প্রভুপাদ যখন পাশ্চাৎ দেশে গেছিল, সে তার লোকের দুঃখ দেখে সে কিছু লোকায়নি। হি কুড হ্যাভ ডান সামথিং লাইক, ও লেটস কাম, হ্যাঁ আসুন আপনারা, আর আপনাদেরকে আমি ডিটক্স করব, হ্যাঁ, আমরা আপনাদেরকে ডিস্ট্রেস করে দেব, মেডিটেশনস করাবো। এই জমানা এমনি এসে গেছে, কিন্তু শিলা প্রভুপাদের কাছে সময় কম ছিল। আর সে চেত কি আমি জলদি থেকে জলদি এই মেসেজটা পৌঁছাই, আর জলদি থেকে জলদি তারা অ্যাট্রাক্ট হয়ে যাক যারা ইন্টারেস্টেড আছে, আর তাদেরকে নিয়ে আমি আগে এই মুভমেন্টটাকে বাড়াবো। এখন অফকোর্স টাইম আলাদা, তার জন্য আমরা অনেক স্কিম আনি, ইয়ে করিয়ে ও করিয়ে, হ্যাঁ। কিন্তু স্টিল যখন আমি লেকচার দিই, সো আই won't be loyal to my own self, হ্যাঁ। এটা মানে বিশ্বাসঘাত বলে না, বিশ্বাসঘাত, হ্যাঁ, করা মতন আমি মনে করি যদি আমি এই জিনিসটা আহ আপনাদেরকে বলি কি, না না, উম, দেখো করতে পারো, একটু চলে। একটা সিম্পল জিনিস বোঝার চেষ্টা করুন। একটা নদী, তার মধ্যে দুটো নাও চলছে, দুটো বোট চলছে, ঠিক আছে, আর দুটোর ডাইরেকশন ডিফারেন্ট। ক্যান ইউ টেল মি যে আপনি কোন বোটে চড়বেন, কোন বোটে চড়তে চাবেন? আপনার প্রশ্ন হবে, মাতাজি কোন বোটটা কোন দিকে যাচ্ছে ওইটা আগে বলুন, তাহলে আমরা বুঝবো, হ্যাঁ না? তো আমিও আপনাদেরকে এই প্রশ্নটা করতে চাই যে আমি তো বলে দেবো কি কোন বোটটা কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, কোন বোটটা কোন ডেস্টিনেশনে যাচ্ছে, কিন্তু আপনি নিজেকে আগে জিজ্ঞেস করুন যে আপনি কোন ডিরেকশনে যেতে চান। The problem is we are so confused. Sometimes we think কি ওকে আমরা ভক্তি করতে চাই, আবার sometimes we think একটু সেন্স গ্রাটিফিকেশনও চাই, একটু ম্যাটেরিয়াল জিনিসও চাই, হ্যাঁ। সো আপনারা কনফিউজড, আমার জন্য তো ক্লিয়ার আছে, ভগবান ক্লিয়ার আছে, প্রভুপাদ ওয়াজ ক্লিয়ার। দুটো বোট আছে ভৌতিক জগতে, একটা আপনাকে এই এই এখান থেকেই ব্যাক টু গডের নিয়ে চলুন, যেখান থেকে আপনি আবার এই এই ভৌতিক জগতে যেখানে বার্থ অ্যাগেন, ডেথ অ্যাগেন, বার্থ অ্যাগেন, ডেথ অ্যাগেন, যেটা চলতেই থাকে সাইকেলটা, হুম, এখানে আবার ফিরে আসতে পারেন, আর আর আসতে হবে না। আর আরেকটা আছে যেটা আপনাকে এখানেই ঘোরাবে, এখানেই ঘোরাবে। নিজেই ভেবে দেখো না, কোনো সময় বোট রাইড করেছো? বোট রাইড করেছেন আপনারা নিকো পার্ক বা কোনো জায়গায় গিয়ে? কতদেরই ভাল লাগে ঘুরতে, কতদেরই ভাল লাগে ঘুরতে। বোট দেখলেই ইচ্ছা করে এই চল না বোট রাইড করবো, বোট রাইড করবো, না ইচ্ছা করে। কিন্তু তারপরে এক চক্কর, দু চক্কর, তিন চক্কর, চলো চার লাগিয়ে নাও, পাঁচ লাগিয়ে নাও, দেন ইউ ফিল কখন বাইরে বেরাবো। বিকজ ওই জায়গাটা আমার ন্যাচুরাল জায়গা না, বোট রাইডটা আমার ন্যাচারাল কন্ডিশন না, আমি জলের প্রাণী না যে আমি ওখানেই পছন্দ করব। আই হ্যাভ মাই হোম, আই ফিল কানেক্টেড টু দ্য ল্যান্ড, আমি ল্যান্ডে আসার চেষ্টা করবো, হ্যাঁ না? তো হয়েছে, এখন এখন চলো ল্যান্ডে। সিমিলারলি এই এই ভৌতিক জায়গাতে কত সময় আমরা বাস চাক্কারই লাগাবো। দের হ্যাজ টু বি এ পার্মানেন্ট প্লেস না। একবার ইমাজিন করে দেখো, আজকে যাদের জন্য কামাচ্ছো, যাদের জন্য সবকিছু করতে চাচ্ছ, জীবনে কিছু বলতে চাচ্ছ, হ্যাঁ, সবকিছু, যাদের জন্য অনেক কিছু ছেড়ে দিচ্ছ, ভক্তিও ছেড়ে দিচ্ছ, কৃষ্ণকেও ছেড়ে দিচ্ছ, তারা কত সময় পর্যন্ত আপনার সাথে আছে, কত সময় পর্যন্ত আপনার সাথে আছে? হ্যাভ ইউ এভার থট অফ দ্যাট? যাদের জন্য এত কিছু করছো, হ্যাঁ। অ্যান্ড দ্য ওয়ার্স্ট থিং ইজ, ইফ ইউ টেক বার্থ অ্যাগেন, যদি আপনি আবার এই ভৌতিক জায়গাতে আসেন, আবার আপনি যদি জন্ম নেবেন, তখন কি হবে? ইউ নো হোয়াট, মজে কি বাত बताऊं,
মজার কথা হচ্ছে, আবার আপনি কামাবেন, আবার আপনি কিছু বলতে চাবেন, আবার আপনি কিছু করতে চাবেন, আবার আপনি কৃষ্ণকে ছাড়তে চাবেন, কিন্তু এবারে ওই সময় কি হবে? কোনো অন্য কারোর জন্য। কেন কি এই ফ্যামিলি তো নেক্সট লাইফে নাই, এই ফ্যামিলি নেক্সট লাইফে পাচ্ছ না। সে একবার ভেবে দেখো, কত ফ্যামিলিজ এর জন্য আমরা করেই যাব। আপনারা দেখেছেন তো মহাবতার নরসিংহদেব, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ কি বলেন? আপনার আমার সম্বন্ধ শুধু এই জন্ম পর্যন্ত, কিন্তু ভগবান বিষ্ণু, সে আমার এটার্নাল ফাদার, জন্ম জন্মান্তর, উনি সবার পিতা, সবার পরম পিতা। তো কত পিতার জন্য কাজ করবে। হ্যাঁ, সো এখানে এই শ্লোকে ভগবান বলছে কি এই দুটো জিনিসের সাথে যদি তুমি অ্যাটাচ থাকবে, তাহলে মনে রাখবে, হয়তো এখন ভক্তি করছো, কিন্তু এই জিনিসটাকেও যদি নিয়ে সাথে সাথে চলবে, তাহলে আগে বাড়তে পারবে না। ইউ ক্যানট বি ডিটারমাইন্ড ইন কৃষ্ণ কনসিয়াসনেস, ইউ ক্যানট স্টে স্টিক টু কৃষ্ণ কনসিয়াসনেস। ভক্তি হাত থেকে ছুটে যাবে যদি এই দুটোকে নিয়ে চলবে। ওকে, আন্ডারস্টুড? সো নাও ভগবান আগে বলছে কি ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণো ভবার্জুন। সো ভগবান এখানে গুণের কথা বলছেন কি দ্য বেদাস। আচ্ছা, আই হিয়ার ফ্রম সুলতা। সুলতা মাতাজি, শ্লোকটার বেদে ট্রান্সলেট। প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ, ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। রাইট, থ্যাংক ইউ মাতাজি। তিনটে গুণ, সতগুণ, রজগুণ, তমগুণ। ভগবান কি বলছে? অর্জুন, এই 3 গুণের পরে যাওয়ার আছে, তোর 3 গুণের উপরে যাওয়ার আছে। 3 গুণের একটা সিমটম আছে, সতগুণ। সকালে ওঠার সাথে সাথে ডিস্কোতে যান আপনারা? কেউ যাবে? ইচ্ছা করবে? ডিস্কো কখন খোলে? কখন খোলে? রাত, হ্যাঁ, রাতে ওগুলোর রাত্রিরে ওগুলো চলে বেশি, হ্যাঁ না? রাতের জায়গা ওগুলো। কেন? কেন কি তখন তামোগুণই চলছে, তামোগুণ চলছে। সকালে উঠে আপনার কি ইচ্ছা হবে একটু ভগবানের ভজন শুনে নি? কোনো সময় ইচ্ছা হয় সকালে ওঠার সাথে সাথে ফুল সাউন্ডে বলিউডের একটা একদম রক মিউজিক শুনছেন? কোনো সময় করেছো আপনারা ঘরে? হ্যাঁ, ভোর 4টার সময় উঠে রক মিউজিক, ম্যাচ করবে না, ম্যাচই করবে না মাইন্ডের সাথে, একদম মানে বিচলিত হয়ে যাবে। সি ট্রাই ডুইং ইট, ইউ উইল নট লাইক ইট। সে কতটা প্রভাব ঢালছে, মানে আপনারা নিজেই বুঝে যাবেন যে এই গুণের কতটা প্রভাব আমাদের উপরে। সতগুণ হচ্ছে সকাল ভোর ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হয়ে যাচ্ছে 8 o'clock অব্দি, মানে 8:30 অব্দি, 8 o'clock ভেবে না। আর তারপরে শুরু হয়ে যাচ্ছে আপনার রজগুণ। নিজেই দেখে নিন, রজগুণ মানে প্যাশন, প্যাশন, কিছু করার আছে, বেরানোর আছে। সো কি হয়, 8টা থেকে 9টার মাঝখানেই দেখবে প্যাশন, মোড অফ প্যাশন এসে যাচ্ছে। সো সব নিজের অফিস ছুটছে, দৌড়াচ্ছে। মুম্বাইতে যেমনি হাতে বড়া পাও নিয়েই দৌড়াবেন। রিসেন্টলি যখন মুম্বাইতে গেছিলাম, এখন তো এত প্যাশন এসে গেছে, আমার তো মনে হয় সকাল 6টা থেকেই প্যাশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, তার আগে আমাদেরকে জব শেষ করানো উচিত, মনে হয় না? অনেস্টলি, দ্যাটস ট্রু। যখন অনেস্টলি স্পিকিং, আমি যখন মায়াপুরে একটা যদি আমি আমার কানে হর্ন যায়, আই ফিল কি কালকে আমি, আজকে যদি 6:30টার সময় হর্ন বেজেছে, তো আই ফিল কি কালকে আমি 6টার সময় মালা শেষ করে দেবো। Because you don't like to chant at that time. It is so distracting. Unnecessary thoughts আসে। See, it is very important to understand কি জবটা কোনো টাইম পাস নেই। হ্যাঁ, জবটা কোনো টাইম পাস নাকি কোনো সময় উঠিয়ে করতে লাগে, হ্যাঁ চলো টাইম পাস, টাইম আছে করে নি। নো বাবা, তার জন্য ভগবান বলেছেও
কি এমনি জব যদি করার আছে, তাহলে এই জন্ম না বাবা, জন্ম জন্ম তুমি আসো আর জব করে যাও এমনি জব, then also you're not coming back to me. If this is the kind of japa you want to do, then there is no connection that you have made with me. It is a serious business. এটা একটা সিরিয়াস বিজনেস। এটা আমাদের টাইম কৃষ্ণার সাথে, এমনি নাকি যখন ইচ্ছা হলো উঠিয়ে নিয়ে করা শুরু করে দিলাম। তাহলে ভগবান বলছে করতে থাকো, করতে থাকো। ইট ইজ এ লং প্রসেস। কোনো সময় তোমার ইচ্ছা হবে, মন হবে কি জবটাকে এখন ভালো করি। হুম? অনেক সময় আমাদেরকে সবাই বলে কি 4টা থেকে জব করা, দ্যাট ইজ দি টাইম। আমরা এখানে কিছু অনেক সংস্থা আছে, অনেক জায়গায় আপনি যে করতে পারেন, বাট Krishna Bandhu is a platform where we really want to go back home, back to Godhead. And that's why আমি আমার সব লেকচারে বারবার এই পয়েন্টটাকেই করি, কি আমরা এখানে আপনাদেরকে কোনো কিছু থেকে আহ বের করাতে আসিনি। হ্যাঁ, অ্যাজ এন মেন্টাল স্ট্রেস, কারুর কারুর কোনো প্রবলেম হয় কি কি জানি না, কত প্রবলেম, there are so many problems, but ultimately এমনি রিসেন্টলি এখন আমাদের একটা এই কৃষ্ণবন্ধুর মাতাজি আছে, তার ক্যান্সার ডিটেক্ট হয়েছে। She's, যদি আপনারা জানেন শ্রেষ্ঠ সাকি মাতাজিকে চেনে, তার মা, শি ইজ অলসো ডিসাইপল, ওনাদের দুজনের সাথেই দীক্ষা হয়েছিল। তো সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আই ডোন্ট নো, আমি প্রভুজিকে প্রভুজির কথা বলেছে, আই উইল টক টু হার। বাট ইমাজিন যদি একজন, আমাদের অলরেডি একটা মাতাজি আছে যার ক্যান্সার আছে, ট্রিটমেন্ট চলছে, সো তাকে যদি আমি এইটা বলি কি চিন্তা করুন না, এই মেডিসিন নিন, ওই মেডিসিন, দ্যাট ইজ নট রাইট। যখন গুরু মহারাজ আহ নিজের শিষ্যা দময়ন্তী মাতাজির সাথে দেখা করতে গেছিলেন, আর ওনার ওনারও ক্যান্সারই ছিল, হ্যাঁ ওনার ক্যান্সার ছিল, মানে আমরাও ওখানে ছিলাম। তো গুরু মহারাজকে যখন মানে ইট ইজ ভেরি পেইনফুল না, অনেক ব্যথা হয় শরীরে, পুরো অঙ্গে, কিছু করা যায় না। এন্ড ওই সময় গুরু মহারাজ দময়ন্তী মাতাজিকে জিজ্ঞেস বলছিল কি তো গুরু মহারাজ বলতে পারতো না কি আম, চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে, ইউ নো হোয়াট গুরু মহারাজ সেড? গুরু মহারাজ জানেন কি বললেন? গুরু মহারাজ বললেন, বাস একটা কাজ করার আছে, ইউ জাস্ট হ্যাভ টু কাম আউট অফ দিস বডি। তোমাকে এই শরীরের থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আছে, আর নিত্য ধামে প্রবেশ করার আছে। ওদের ওদের যে গুরু টিম আছে ওকে জয়েন করার আছে, বাস। ওর কোনো সান্ত্বনা নেই। এখন যদি কোনো ভৌতিক লোক শোনে এখানে এই এই আদেশ দিতে এসেছো, তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড বাবা কি আলটিমেটলি সত্য কি, এখানে কোনো বাটারিং চলছে না যে আপনার যেটা ভালো লাগবে আমরা ওইটাই বলবো। না না না। ওইটা হয়তো কয়েক ক্ষণের জন্য ভালো লাগতে পারে, কিন্তু পরে আবার কষ্ট পাবে। তো ওর থেকে ভালো যদি এমনি কটু কথা যেটা আপনার ভাল লাগছে না, কিন্তু যদি আপনাকে আগে যে বেনিফিট দেবেন, তো ভালো ওইটা বলে ফেলুন। ইউ নেভার নো, মাইট বি ওই মানুষটা আপনার কোনো কথাকে হয়তো গুরুত্ব দিয়ে ওইটাকে ধরে নিয়ে হয়তো ভক্তি পথে যেতে পারে। সো নেভার, আহ নেভার এভার ট্রাই টু, ইউনো, মানে হয় না অনেক সময় আমরা ভাবি কি এটা বলবো কি মনে করবে, কি ভাববে। না, তাহলে তো প্রভুপাদকে ভাবার উচিত ছিল। হ্যাভ ইউ সিন প্রভুপাদের ইংলিশ? শুনেছেন আপনারা? অনেক ফ্লুয়েন্ট ইংলিশ প্রভুপাদের। হ্যাঁ, বেঙ্গল টাচটা আছে, বাঙালি টাচটা আছে, আছে না প্রভুপাদের বেঙ্গল? ইট ইজ নট ইজি। আর আমরা অমনি করে ইংলিশে কথা বলবো? আমরা যখন ফরেনারদের সাথে কথা বলি তখন আমরা একটু অ্যাকসেন্ট মারার চেষ্টা করি, আমার প্রভুজি আমাকে অনেক বলে
কি তুমি তো ইংলিশে যেই কথা বলা শুরু করো তুমি তো অ্যাকসেন্টটাও কপি করে নাও কেন বলে। কিন্তু আমার অমনি জানি না, আমার অমনি মুখে এসে যায়। বাট প্রভুপাদ সি, আই রিমেম্বার অ্যাকচুয়ালি কথা কেন মনে পড়লো, আমার রাধাকুন্ড মাতাজি, যে প্রভুপাদ ডিসাইপল, উনি বলছিলেন যে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল প্রভুপাদকে বোঝা। বিকজ কামিং ফ্রম এন আমেরিকান ব্যাকগ্রাউন্ড, সে আমেরিকান ছিলেন মাতাজি, হ্যাঁ হ্যাঁ, উনি আছেন এখন, আমেরিকান মাতাজি, তাদের তো অ্যাকসেন্ট অনেকই আলাদা। আমেরিকান অ্যাকসেন্ট ইজ ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, তো তাদের জন্য প্রভুপাদের এক একটা কথা বোঝা মানে অনেক ডিফিকাল্ট হতো। সো প্রভুপাদকে তো অকওয়ার্ড লাগতো হয়তো, না আমরা তো ভাবতে পারি প্রভুপাদ কি করে গেল, আমরা কি করে অ্যাপ্রোচ করব, আমরা কত সংকোচ করি, কত সংকোচ করি। দরকার নাই, দরকার নাই। বিকজ যেটা আমরা বলছি ওইটার নিড পুরো বিশ্বকে আছে। ভক্তি সিদ্ধান্ত সূরি ঠাকুর নিজের শিষ্য শিষ্য শিল প্রভুপাদকে বলেছিল কি তোমার এই যুদ্ধটা চলতে থাকবে, যুদ্ধ শেষ হবে আবার কোনো সময় যুদ্ধ আবার শুরু হবে, হয়েছিল না এখন রিসেন্টলি পাকিস্তান ইন্ডিয়া, হ্যাঁ, ইউক্রেন রাশিয়া, আছে প্রভুপাদ, না না, বাট এগুলো তো হবেই। সো ভক্তি সিদ্ধান্ত ঠাকুর সেড টু প্রভুপাদ কি এগুলো দিস ইজ নট সো ইম্পর্টেন্ট, এগুলো অত জরুরি না, এই মেসেজ, এই মেসেজটা জরুরি, কৃষ্ণার মেসেজ জরুরি, এইটাকে সব জায়গায় পৌঁছাও। আমাদেরকে বুঝতে হবে যে এটা এমনি বলেনি, আমাদের আচার্য বলেছে। দ্যাট মিনস নো ম্যাটার হাউ মাচ, ভাবো আমরা মনে করি কি আরে আম্বানি আম্বানি এত হাই ফাই, কিন্তু দেখো এই যে রাধানাথ মহারাজদের ডিসাইপলসরা বড় বড় লোকদেরকে যে ভক্তিপথে আনছে, কি করে আনতে পারছে, কি করে আনতে পারছে? তার মানে তাদের নিড আছে, তাদের দরকার আছে, তারা এর মধ্যে কিছু তো ভালো পেয়েছে, তার জন্য তারা এসেছে। ভাবো তারা যদি সবার থেকে চরম সীমার সুখে যদি অনুভব করছিল, তাহলে ওরা কেন আসবে ভক্তি করতে? তার মানে এই জগতে বাবা সুখ নাই, ইট ইজ জাস্ট ফর সাম টাইম, এভরিবডি ইজ সাফারিং, সবাই সাফার করছে, সবাই দুঃখী আছে। তার জন্য আমাদেরকে এভরি জীবা পর্যন্ত পৌঁছানো হয়েছে, সব জীবের পর্যন্ত। সো এই গুণের পরে যেতে বলছে ভগবান, কি বলছে অর্জুনকে, অর্জুন এই গুণের পরে যাও। আর এই যে দ্বন্দ্ব আছে, কেমনি দ্বন্দ্ব, এই যে আহ মান সম্মান অপমান, মান অপমান, সুখ দুঃখ, অনেক সাকসেস আর ফেলিয়ার, এই যে এর মধ্যে যে আমরা ফসে আছি, এর থেকে তুমি বাইরে বেরিয়ে যাবে, তুমি এর বাইরে বেরিয়ে যাবে। সবাই ফেস করি জীবনে, যখন সাকসেস হয় ভাল লাগে, আবার ফেলিয়ার হয় তখন আমরা আবার ওর মধ্যে দুঃখী হয়ে যাই। কেউ মান দিলে ভাল লাগে, অপমান করলে চুলের মুঠি ধরে ওকে মার, এমনি মনে হয় না। আর কি এগুলোর মধ্যে আমরা ফসে আছি আলটিমেটলি, কিন্তু আমরা বুঝি না ভগবান এগুলোকে কি বলছে, এগুলো ইম্পর্টেন্ট না, এই সব, এই যতক্ষণ আমরা এই তিন গুণের মধ্যে থাকবো এগুলোর মধ্যে ফসে থাকবো। ভগবান বলছে যদি তুমি এই এনজাইটি মুক্ত হতে চাও, এই যে টেনশন এই স্ট্রেস থেকে বাইরে বেরাতে চাও, চিন্তা থেকে যদি মুক্ত হতে চাও, তাহলে কি করো, তুমি আমার উপরে এই তিনটের পরে যাও। এই তিনটের পরে কি হয় আছে, সতো রজো তমোর পরে কি আছে, এর পরে হচ্ছে আমি, শুদ্ধ সত্ত্ব, শুদ্ধ সত্ত্বতে তুমি আমাকে পাবে। কেন কি আমরা সব জায়গায় ঘুরছি আর আসল জায়গায় পৌঁছাচ্ছি না। আমি এক্সাম্পলও দিচ্ছিলাম না কি, যেমনি আহ টাকা আমাকে দীপক প্রভুকে দেওয়ার আছে, হ্যাঁ, কিন্তু ভুলে চলে গেছে ফাল্গুনী মাতাজির কাছে, দীপক প্রভু আমার পিছনে পড়ে যাবে, মাতাজি এখনো ডাউন, তুমি আমাকে টাকা ট্রান্সফার করো, ও বলবে আরে দিয়েছি, আমার এখান থেকে কেটে গেছে দেখো 500 টাকা, এবার আমার আমার কাছে আসেনি। সিমিলারলি, তো আমি কি মুক্ত হয়ে যাব ওনার লোন থেকে 500 টাকার? হব না। সিম্পল, ইট ইজ ভেরি সিম্পল। আমরা এই পুজো ওই পুজো, হ্যাঁ, সব পুজো করে বেড়াচ্ছি,
আজকে এইবার শনিবার রবিবার সব করবো। আরে না বাবা, সারেন্ডার, লার্ন টু সারেন্ডার। আপনাদের অনেক ইজি মনে হচ্ছে না? আমরা ভাবি কি প্রহ্লাদ আহ যা করছে ভালোই করছে, কেন প্রহ্লাদ জানে ভগবান হচ্ছে বিষ্ণু, হিরণ্যকশিপু থোড়ি ভগবান, ও তো একটা গুন্ডা, দেখেই মনে হচ্ছে। হুম। কিন্তু একবার ভেবে দেখো, যদি আশেপাশে এমনি গুন্ডার মাঝখানেই থাকো, হুম, তাহলে ওখানে যে বড় হবে, যেমনি পাকিস্তানের যে এরা যারা ট্রেন করে, হ্যাঁ, হ্যাঁ, এদেরকে ধরে ধরে যারা ট্রেনিং করে, এদেরকে কি শেখানো হয়েছে? এরা ছোটবেলা থেকে ওখানে বড় হয়েছে। আর এদের কি ট্রেনিং হচ্ছে? কি, এ হচ্ছে দুশমন, এরা আমাদের দুশমন, আর এদেরকে মেরে তুমি কোথায় যাবে? জান্নাত। জান্নাত। ওখানে কে থাকবে? আরে হুর পাবে, হুর, সব তোমার সেবাতে লাগবে। কত সেন্স গ্র্যাটিফিকেশন, এগুলো এখানে পাবে না, ওখানে পাবে। তুমি মারো আর মরো আর ওখানে পাবে, তুমি বাঁচলে তো ভালো, মরলে তুমি ওখানে এনজয় করছো। তো আপনার কি মনে হচ্ছে কি আমরা যদি দীপক প্রভু, ইফ আই আস্ক ইউ, যদি ভাবো কি ইউ আর বর্ন ইন সাচ এন এরিয়া, যদি আপনার ওখানে জন্ম হতো আর আপনাকে অমনি ট্রেনিং দিয়ে বড় করতো, তাহলে আপনি ওটাকে অ্যাকসেপ্ট করতেন? ডোন্ট টেল মি নো। আপনার জন্ম হয়েছে ওখানে, আপনি জানেনই না বাইরের কিছু, অবভিয়াসলি উই উড হ্যাভ অ্যাকসেপ্টেড ইট। অবশ্যই মানতাম না। একটা আরো, চলো একদম রিলেট করতে পারছে না দীপক প্রভু, বেঙ্গলি না আপনারা সবাই? বেঙ্গলে পয়দা হয়েছেন তো, মাছ মাংস খেয়েছেন তো? মাছ মাংস খেয়েছে? কোথায় পয়দা হয়েছিলেন? বাঙালি ঘরে তো? মারবাড়ি ঘরে তো পয়দা হয়নি, না গুজরাটি ঘরে পয়দা হয়েছে? বাঙালি ঘরে পয়দা হয়েছে। বাঙালি কি বলেছে? মুখে ভাত। মুখে ভাতে কি হবে? মাছ। মাছ দিয়ে শুরুয়াত। মেনে মেনে নিয়েছিলেন না? কি ওইটাকে বিরোধ করেছিলেন কি মাছ না, এটা তো ভুল, আজকে তো একাদশী, আজকে খেতে নাই, কিছু বলেছে না? ইউ অ্যাকসেপ্টেড ইট, ডিড উই অ্যাকসেপ্ট দ্যাট? উই অ্যাকসেপ্টেড, উই ডিড নট, উই জাস্ট নট অ্যাকসেপ্টেড ইট। আমরা শুধু এটাকে অ্যাকসেপ্ট করিনি, আমরা ওই পয়েন্টটাকে নিয়ে লোকের সাথে লড়েছিও কি খাবার উচিত। বুদ্ধি কাইসে মিলেগা, মাছে ফ্যাট আছে, ওই ফ্যাট কত বুদ্ধি জানো? হ্যাঁ, লড়েছি। এবার এক্সাম্পলটা ভালো লাগলো, বোঝা গেল দীপক বাবু? এবার মেনে নিয়েছো? হ্যাঁ, বাস। এবার ভাবো, এমনি জায়গায় প্রহ্লাদ জন্ম নিয়েছে, যেখানে সবাই আসুর, তার বাবা ত্রিলোকের রাজা, আর এভরিবডি ইজ ওয়ার্শিপিং হিরণ্যকশিপু। হ্যাঁ, ইভেন বিষ্ণুর যে ভক্তরা, তারাও তার আন্ডারে। এখন কাউকে যদি আপনারা কারুর আন্ডারে দেখবেন, আপনার কি লজিক লাগবে? ও মানে ও নিচে, ওর থেকে প্রথমেই আসবে মাথায় কি ওর থেকে নিচে, তাই ওর আন্ডারে কাজ করছে, ওর থেকে ছোট। But have you ever thought Prahlad did not accept it? এটা অত ইজি ছিল না। সব জায়গায় দেখা যাচ্ছে কি, সব জায়গায় হিরণ্যকশিপুর গুণগান চলছে। ও দেখছে বিষ্ণু ভক্তেরা আহ হিরণ্যকশিপুর পুজো করছে, পুরো স্বর্গের রাজারা ওনার নাম জপছে। স্টিল প্রহ্লাদ ওয়াজ ডিটারমাইন্ড। সে ওই দ্বন্দ্বে ফসেনি, সেই ওই দ্বন্দ্বে ফসেনি। সে যেটা শুনেছে পেটে থাকতে, ওইটাকে নিয়ে আগে বেড়েছে। আর আমরা আমরা আমরাও এই দ্বন্দ্বের থেকে যদি আমরা বেরাতে চাই, আমরা কেমনি জানো, সমুদ্রে ডুবছি আর হাত পা মারছি, বাঁচাও বাঁচাও বাঁচাও। কাকে জিজ্ঞেস করবে বাঁচাতে? আপনার বেস্ট ফ্রেন্ড কে না? যে আপনার বেস্ট ফ্রেন্ড আছে ওকে বলবে বাঁচাতে? কিন্তু যদি আমি আপনাকে বলি আপনার বেস্ট ফ্রেন্ড সুইমিংই পারেন,
ওইটা হচ্ছে আমাদের প্রবলেম। আমরা যার কাছ দিয়ে হেল্প চাচ্ছি, দে আর নট লাইফ গার্ড। লাইফ গার্ড কারা কারা সুইমিং পারে এখানে? কারা কারা সুইমিং পারে? সিরিয়াসলি কেউ পারে না? কেউ তো পারেই হবে। চলো, সুলতা, ইয়েস, ঋষিতা, রাকেশ দত্তা, ওকে চলো, 3 জনা সুইমিং পারে, আর 1 জনা পারে, অনেক ওকে 5 জনা পারে। তো ও বাও, মানে রিজুকে বলবো, জিজ্ঞেস করবো। চলো রিজু প্রভু, যদি আপনি সুইমিং পারেন, ঠিক আছে, সুইমিং পারো মানে ঠিকঠাক সুইমিং পারো তো? ঠিক আছে। সুইমিং পারাটা আর কাউকে বাঁচানো, ডোবার মানুষকে বাঁচানো কি একই হয়? যে সুইমিং পারে ও বাঁচিয়ে নেবে? সি রিজু প্রভু বলছে না, ডিফারেন্স আছে। একটা এক্সপার্ট সুইমার হতে হবে, তারপরে আপনাকে টেকনিক শিখতে হবে কি কেউ ডুবছে তো ওকে বাঁচায় কি করে। না হলে ম্যাক্সিমাম টাইম আপনারা শুনেছেন নিউজে কি ও ডুবছিল, ওকে ও বাঁচাতে গেছে আর ও ডুবে গেছে, শুনেছেন? বিকজ দের ইজ আ টেকনিক। ওইটা যত পর্যন্ত আপনারা পারবেন না, ইউ ক্যান নট বিকাম আ লাইফ গার্ড। একটা লাইফ গার্ড ইজ নট জাস্ট এন এক্সপার্ট সুইমার, হি অলসো নোজ হাউ টু রেস্কিউ পিপল। তার জন্য লাইফ গার্ড বনেছে। তো আমরা হাত পা মারছি কার কাছে গিয়ে? কার কাছে গিয়ে? যে লাইফ গার্ড না, যে বাঁচাতে পারবে না। সো দেবী দেবতা, দেবী দেবতার কাছে গিয়ে হাত পা মারছি, সবকিছু করছি, কিন্তু তার কাছে ওই অধিকারই নাই, তার কাছে ওই অধিকারটাই নাই। সে ওই জায়গার কন্ট্রোল রাখছেই না। যেমনি হয় না, কোনো ব্যাংকে যাবে, আপনি বলবেন না না আমার এই কাজটা এখানে দাঁড়িয়ে গেছে, রুকে যাচ্ছে, প্লিজ আপনি হেল্প করবে। ও বলবে না, আরে আমি তো ওই ব্যাংকের ম্যানেজার, ওখানে আসুন না, ওখানে যা কাজ দেবে আমি করে দেবো। হয় এমনি? হয়? ওখানে যদি আপনি বলবেন আমি সব করে দেবো, কেন কি আমি ওখানে ওই ডিপার্টমেন্টের হেড, এই এখানে আমার কোনো পেহচান নাই। বাস এমনি কিচ্ছু দেবী দেব কি ভাই, তুমি যা নিয়ে যাচ্ছ ওখানে ওনার পেহচান নাই। যদি এই চিন্তা মুক্ত হওয়ার আছে, এই দ্বন্দ্বের থেকে বাইরে বেরানোর আছে, এই জন্ম মৃত্যুর বাইরে এটার্নাল সুখ পাওয়ার আছে, একমাত্র আমাদেরকে রাইট জায়গায় পৌঁছানোর আছে, and that is শ্রীকৃষ্ণ। ভগবান স্বয়ং বলছে। সুলতা মাতাজি, নেক্সট শ্লোকা ট্রান্সলেশন। ক্ষুদ্র 46। জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। বুঝতে পারছো ভগবান কি বলছে? ভগবান বলছে একটা তোমার যে ছোট কুয়া, কুয়ার পারপাসটা, কুয়ার যা উদ্দেশ্য, ওইটা তো একটা নদীও পুরো করে নিচ্ছে, একটা বড় নদী করে নিচ্ছে। যদি তোমার ওখান থেকে নদী বইছে, তোমাকে কুয়া চাই? কুয়া কাকে চাই? যেখানে জল নাই, ওদেরকে কুদে কুদে ভিতর থেকে জল বের করতে হয়। বিশাল নদী যাচ্ছে, কোনো সময় দেখেছো কুয়া পাশে রাখা আছে বানানো? না, সব পারপাস তো নদী পুরো করে দিচ্ছে। সিমিলারলি ভগবান বলছে অল দ্য পারপাসেস অফ দ্য বেদাস ক্যান বি সার্ভ টু ওয়ান হু নোজ দ্য পারপাস বিহাইন্ড দেম। বেদের যত পারপাস আছে, তোমাকে এই চাই ওই চাই, আজকে এই পুজো করো ওই পুজো করো, ঘরে বাঙালিদের আধা টাইম লক্ষ্মী পুজো চলছে, সরস্বতী পুজো চলছে, সত্যনারায়ণ পুজো চলছে। ভগবান কি বলছে, এই সব পুরো হয়ে যাবে কি করে? হ্যাঁ, একটা, এর পিছনে পারপাসটা কি? এই সব পুজোর পারপাস হচ্ছে কি আস্তে আস্তে আপনাকে শতগুণে নিয়ে আসা। এন্ড দেন যদি এই জন্মে না পসিবল হয়, তাহলে নেক্সট জন্মে আপনাকে কোনো কোনো দিক থেকেও আপনাকে কৃষ্ণার সাথে এটা এগুলো শুনে এমনি মনে হয় না আপনাদের কি মানে পুরো বেদ যেটাকে পড়তেই কত, সিক্স, ইট সেজ দ্যাট ইট টেক্স লাইক থাউজেন্ডস এন্ড থাউজেন্ড, 60,000 years, কত থাউজেন্ড ইয়ার্স লাগে এক বেদ বোঝার জন্য।
আর ওই বেদের পারপাস কি? ওই পুরো বেদের পারপাস হচ্ছে যে আপনি যাতে আগে কেমনি ভাবেও কৃষ্ণকে ভগবান মেনে কৃষ্ণ ভক্তি শুরু করে দিন। আর যদি ওইটা পড়ার পরে এই জন্মে তো অবভিয়াসলি পসিবল না, এক জন্মে পসিবল নাই বেদ কমপ্লিট করা। সো যদি এগুলো করার পরে আর একটা জন্ম নিতে হবে, তারপরে ওই কানেকশনটা। আর আমরা এখন ওই কানেকশনটা পেয়ে গেছি, আমরা অলরেডি জেনে গেছি যে কৃষ্ণ ভক্তি সবকিছু। তারপরে যদি আমরা কৃষ্ণকে না পাই, তাহলে সাচ আ পেইনফুল থিং না? কত দুঃখর জিনিস না? So আমাদেরকে এটা বুঝতে হবে যে ইফ কৃষ্ণা ইজ স্যাটিসফাইড, তাহলে তাহলে সব কৃষ্ণ ধ্যান রেখে নেবে, শুধু ভগবানকে প্রসন্ন করতে হবে। হুম? তাহলে সবাই প্রসন্ন। 47th verse। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই জানে এই শ্লোকটা। হ্যাঁ, জানেন আপনারা? कर्मण्यवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुः मा ते संगोस्त्वा अकर्मणि। You have a right to perform your prescribed duty, but you are not entitled to the fruits of action. Never consider yourself the cause of the results of your activities, and never be attached to not doing your duty. ভগবান কি বলছে? অনেক সুন্দর কথা বলছে। ভগবান বলছে কি, তোমার অধিকার, তোমাকে নিজের ডিউটি তো করার আছে, কিন্তু ডিউটি করার আছে, কিন্তু তার কি রেজাল্ট হবে সেটা তোমার হাতে না। হুম? তার আশা রেখো না, এটা করেছে এইটাই রেজাল্ট হবে, জরুরি না ওই রেজাল্ট হবে। আর নিজেকে কোনো সময় ভাবো না কি এইটা আমার জন্য হচ্ছে। খারাপ হলে তো আমরা এমনি তো অন্যর উপরে ছিটকিয়ে দিই, কিন্তু ভালো হলে আমরা কলার টাইট করে কি বলি? আমি আমিই ছিলাম। হ্যাঁ, সবাই হেরে গেছিল রে, আমিই দাঁড়িয়েছিলাম লাস্ট পর্যন্ত, আমার জন্যই কাজটা হলো। তো ভগবান কি বলছে? নেভার কনসিডার ইয়োর সেলফ দ্য কজ অফ দ্য রেজাল্ট অফ ইয়ার অ্যাক্টিভিটিস। আচ্ছা, এইটা হলে তো ও বাবা, মানে কাজও করব, আর আমাকে যদি কেউ বলে মানে অফিসে যাব, অফিসে যদি আমি ভালো কাজ করলাম, ওভার টাইম দিয়ে সবকিছু করলাম, খাটনি খাটলাম, আর আপনি এটা বলছো কি, ভগবান বলছেন কি, কিন্তু তার রেজাল্টটা, মানে আমি যে করেছি, আমাকে কোনো অ্যাওয়ার্ড আমাকে কেউ, আমার নামটাও নেওয়া হবে না, আমাকে কেউ জানবেও না কি আমি করেছি। ভগবান বলছে কিনা কি, নিজেকে ওই কজটা বলো না কি তোমার জন্য এটা হয়েছে, না তুমি নাও এটা। তো ঠিক আছে, যা ছাতা, আমি করবোই না, কাজই করবো না এখানে। তখন ভগবান কি বলছে, নেক্সট লাইনটা পড়ুন, অ্যান্ড নেভার বি অ্যাটাচড টু নট ডুইং ইয়োর ডিউটি। ভগবান জানে কি এটা শোনার পরে এরা কি বলবে, করবোই না, কাজই করবো না। তো ভগবান সঙ্গে সঙ্গে কি লিখে দিচ্ছে, আচ্ছা নেভার বি অ্যাটাচ, আবার কাজ না করার সাথে অ্যাটাচ হয়ে যাও না। এটা শোনার পরে ভগবান কতটা জানে আমাদের, আমার বাচ্চারা কেমনি নাম চায়, হ্যাঁ না? নাম না হলে আমি করতে চাই না। হ্যাঁ, দিস ফ্যাক্ট, সিরিয়াসলি দিস ইজ ফ্যাক্ট। ইভেন ভক্তদের মধ্যে সেবা দিলে, যদি সেবার মধ্যে যদি নাম না হয়, তাহলে ওরা সেবা ছেড়ে দেন, সেবা ছেড়ে দেন, লিটারালি, দিস ইজ ফ্যাক্ট। ভগবান আমাদেরকে বোঝাচ্ছে কি আমরা অধিকারী না। সিম্পল আনসার দেখো না, কি আমরা পরীক্ষা দিই, আমরা পরীক্ষা দিই কি না? ঝিলিক মাতাজি পরীক্ষা দিয়ে এসেছে বাংলা, আমার পরীক্ষাটা হয়তো ভালো গেছে। আমি একটা বেস্ট এক্সাম্পল দিই আপনাকে, সিরিয়াসলি বলছি, এটা সত্যি ঘটনা। হ্যাঁ? আমাদের মথুরা মোহিনী মাতাজি, তো মথুরা মোহিনী মাতাজি আমাদের আহ এখানে পড়েন নবদ্বীপে, কলেজে। তো মথুরা মোহিনী মাতাজির মানে শি ইজ আ গুড স্টুডেন্ট, ভেরি গুড স্টুডেন্ট অ্যাকচুয়ালি, স্কলার। তো এখন এখানে কি হয়েছে, ও পরীক্ষা দিয়েছে,
আর ওই পেপারটাও ফেল হয়ে গেছে। ঠিক আছে, পেপারটা ফেল হয়ে গেছে, আই ডো নট রিমেম্বার কোন পেপার ছিল। মজার ঘটনা কি শুনবে, ওর আশেপাশে দুটো মেয়ে ছিল, আর ওই দুটো মেয়ে ওর পেপারটাকে এক্সাক্ট কপি করেছে, এক্সাক্ট সবকিছু পুরো A to Z পুরো কপি করেছে, আর ওরা দুজনা পাস, ওরা দুজনা পাস। তো আমরা ওকে ব্যাঙ্গাই, আরে কেন জানো, তুমি নিজের নামটাকে এখন একটু বদলাও, আর লেখো মানসী, মানসী দাস, তাহলে দেখবে তোমাকে পাস করে দেবে। আর নেম ইজ মানসী না, মানসী মত লিখো, মানসী, মানসী লেখো, মানসী দাস লেখো, দেখবে তুমি পাস হয়ে যাবে। তো লেখাটা ওর উপরে ছিল, রেজাল্ট আমাদের হাতে নেই। টিচারের মুড ঠিক আছে কি ঠিক নাই কে জানে, ঘরে ঝগড়া হয়েছে, তোমার পেপার গুলোতে রং করে যাচ্ছে, শেষ, পুরো লাইফ খারাপ আমাদের। তো এটা কে বলছে, ভগবান বলছে তার জন্য কি তুমি নিজের কাজ করো, ফল তা ওর এক্সপেকটেশন রাখো, ওইটা ছেড়ে দাও, ওইটা তুমি ছেড়ে দাও। হুম? আর যদি কিছু ভালো হয় তো নিজের কলার টাইট করো, হ্যাঁ, নিজের কলার টাইট করো। সো ভগবান, সো যখন আমি শ্লোকটা প্রিপেয়ার করছিলাম, আমাকে অনেস্টলি আমাকে মাতুরা মোহিনী মাতাজির কথা মনে পড়লো, যে কিভাবে বেচারা সাথে এমনি প্রবলেম। ভগবান তার জন্য বলছে কি, এই যে ভক্তিটা কেমনি হওয়ার উচিত, বলছে অহেতু, অহেতু, এর পিছনে কোনো লাভ প্রতিষ্ঠা, ভক্তি এর জন্য থোড়ি করছি, ভক্তি কিসের জন্য করছি আমরা, ওইটা অহেতু, কোনো হেতুর জন্য না, অহেতু হওয়ার উচিত। ভক্তি কেমনি হওয়ার উচিত, অহেতু, তার পিছনে কোনো আমার প্রফিট বলে কিছু না, কোনো প্রফিট না। ভক্তি দেখানোর জিনিস না, দেখিয়ে করো। হ্যাঁ, অনেকে আছে না কি ভক্তি দেখিয়ে করে, কি জানিস, আহ নির্জলা আসছে, করছিস কি, আমি তো সব সময় করি, এবারেও করি। হুম? So এগুলো কি, এগুলো আননেসেসারি ফোন করে করে সবাইকে জিজ্ঞেস করা, অনেক সময় তার জন্য বলে কিনা নিজের অথরিটি, অনলি নিজের সিনিয়র্স যারা অথরিটি আছে, এমনি নাকি সবাইকে পুরো দুনিয়ার সিনিয়র, কেন কি আপনার থেকে তো অনেক সিনিয়র আসবে, সবাইকে ধরেই বলা আছে, নিজের যে অথরিটি আছে তাকে আপনি নিজের সাধনা বলো। হুম? তাছাড়া সবাইকে বলতে নেই, সে আপনার চেক রাখবে, তার জন্য ইউ হ্যাভ মেন্টার্স, তার জন্য আপনাদেরকে মেন্টার দেওয়া হয়েছে, আপনাকে সবাইকে বলার নাই গ্রুপে, জানিস আমি এমনি করে ভক্তি করছি, অমনি করে করছি, এই করছি, আমি তো এটা করলাম ওইটা করলাম। ইউ টেল ইউর মেন্টার, মেন্টারে যখন কোনো জিনিস ভালো লাগবে, কেমনি আমরা বলি না জানো, দিস ডিভোটি হ্যাজ ডান দিস, হরি বল, যাতে অন্যরা ইন্সপায়ার হয়, ভাও আমিও করবো। কিন্তু যদি ওইটার মধ্যে অহংকার এসে যায়, সবসময় আমরা ওর নিজেরই গুণগান করে যাচ্ছি, দেন দ্যাট ইজ নট ভক্তি, তাহলে ওইটা ভক্তি নেই। I'll tell you something, আমি নাম নেব না ডিভোটিটার, কেন কি সে নিজেরও নাম নেয়নি। সো রিসেন্টলি যখন আমরা ব্যাস পূজাতে গেছিলাম গুরু মহারাজের, তো ইউ মাস্ট বি নোয়িং না, আপনারা সবাই জানেনই কি ভূ বৈকুণ্ঠ মন্দির বনছে, এটা একটা অনেক বড় স্বপ্ন গুরু মহারাজের, শিল প্রভুপাদের মহারাষ্ট্র একটা অনেক বড় মন্দির বনবে। তো আহ সো কালেকশন, ইষ্টদেব প্রভু অ্যান্ড ডিভোটিসরা কালেকশন করছিল, ডোনেশন কালেক্ট করছিল, তো ওদেরকে পেপার পেজেস দেওয়া হয়েছিল কি কোনোটাও টিক করতে পারো, যত আপনি ডোনেট করতে চান টিক করতে পারো, তো সবাই করছে, মানে দিচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। সো অল অফ আ সাডেন, তো ওনারা ওখানে বলছিল কি, ওনারা রিসেন্টলি সাউথে গেছিল ডিভোটিসরা, তো ওরা বলছিল কি পাতা সাউথ মে যখন আমরা ডোনেশন চাচ্ছিলাম, তো সাউথে তো অনেক সোনা, তো সাউথে যখন ডোনেশন চাইছিলাম, তো কিছু কিছু মাতাজিরা এসে ওদের কানের দুল, হ্যাঁ আঙ্গুঠি ওগুলোও দিয়ে যাচ্ছিল, কে নাও এটাকে নিয়ে নাও গুরু মহারাজের সেবায় লাগ। তো ওনারা এখানেও বলছিল কি দেখো, টাকা তো বরের কাছে চেতে হবে, কিন্তু যেটা আপনার হয়ে গেছে ওইটার উপরে তো আপনারই অধিকার, তো ওইটা আপনি দিতে পারো গুরু মহারাজের সেবায়। তো কেউ কেউ দিয়েছিল, একটা সাউথ ইন্ডিয়ান মাতাজি ওখানে ছিল পান্ডারপুরের সময়, তো উনি দুটো চুড়ি দিয়েছিলেন নিজের সোনা, গুরু মহারাজকে দেওয়া হয়েছে।
হঠাৎ করে ওখানে অ্যানাউন্সমেন্ট হয় যে এক্ষুনি এক্ষুনি একটা মাতাজি নিজের গলার মঙ্গলসূত্র এসে দিয়ে গেছে। রাধিকা মাতাজির চোখ বড় হয়ে গেছে শুনে। হ্যাঁ, কি হয়েছে? এখনই এখনই একটা মাতাজি গলার মঙ্গলসূত্র গুরু মহারাজকে, মানে উনি বাস দিয়ে কারুর হাত দিয়ে দিয়ে চলে গেছে। আর নাম বলতে দেয়, মানে নাম বলেনি, মানে উনি কেমনি করে দিয়েছে, উনি বলেছে কি কোনো একটা মাতাজি দিয়েছে আর বলেছে কি এটা বলতেন, এমনি করে দিয়ে চলে গেছে। কেমনি লাগলো শুনে? মঙ্গলসূত্র, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? মঙ্গলসূত্র জানেন তো আপনি? মানে বেঙ্গলিদের মধ্যে হয় না, কিন্তু নন বেঙ্গলিদের মধ্যে যেমনি আমাদের জন্য শাখা শাখা বলা, ওদের জন্য এটা মঙ্গলসূত্র। কোনো বিবাহিতকে দেখেছো শাখা পোলা খুলে দিতে? দেখো না, রাখবে না সব সময়, একটা তো রাখবে। তো অমনি তারা পৌঁছলাম মঙ্গলসূত্র খুলে, তাদের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুহাগের কথা, এমনি প্রেম, এটা নিঃস্বার্থ, কোনো হেতু নাই, নিঃস্বার্থ। একটা কথা বলবো আপনাদের, এই মাতাজি আমাদের কৃষ্ণ বন্ধু। আমিও জানতাম না ওই সময়, পরে আমি জানতে পারলাম। সো অফকোর্স আমি জানি, আপনারাও জানেন মাতাজিকে সবাই। সো আই টোল্ড হার কি ধন্য মাতাজি, আপনাকে প্রণাম। সো আমাদের হয়তো লাগতে পারে কি নামটা অ্যানাউন্স হতো, সবাই জানতে পারতো, কিন্তু তার মনে এটা আসেনি, তার মনে আসে। আর আপনাদের কি মনে হচ্ছে, আমাদের কি মনে হচ্ছে কি গুরু মহারাজ জানে না? গুরু মহারাজ অবশ্যই তার ওই জীবের জন্য প্রার্থনা করেছে হয়তো। And if nobody noticed, but Krishna has noticed. Krishna has noticed. This is ahetu, ahetu. এইটা, সো এইটা হচ্ছে ভক্তি। সো কোনো এইটা রাখার নাই কি কি হবে, যেমনি একটা ডক্টর ট্রিট করে যখন পেশেন্টকে, ওর নিজের কাজ করছে, কিন্তু অপারেশন সাকসেসফুল হবে হবে না ওইটা ওর হাতে নাই। দ্যাট ইজ নট দেয়ার ইন হিজ হ্যান্ড। হ্যাঁ, আর এটা ডক্টররাও জানে, তার জন্য অনেক ক্রিটিক্যাল অপারেশন করার আগে ওরা সাইন করিয়ে নেয়। হ্যাঁ, সাইন করায় কিনা, কি যদি কিছু হয় তো আপনার জিম্মেদারি, আমার না। কেন কি ও জানে কি সবকিছু ওর হাতে নাই, সবকিছু ওর হাতে নাই। ইভেন দ্য ডক্টরস নো দ্যাট। ওকে, সো কর্ম করা গেছে, কর্মের সাথে কর্ম করো, ফলের সাথে অ্যাটাচ হও না, এন্ড ডু নট থিঙ্ক কি যা হচ্ছে ওইটা আমার জন্য। হুম? আর যদি কেউ নাম নেয় না, তার জন্য কাজ করা বন্ধ করো না, ওইটা ছেড়ে দাও না, কাজ তো করার আছে। নেভার বি অ্যাটাচ টু নট ডুইং ইয়োর ডিউটি। কাজ করার আছে, কর্ম তো করার আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ভেবেছিলাম আরো কয়েকটা শ্লোক কভার করবো, বাট ইটস লেট। ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय, श्रील प्रभुपाद की जय, दाई गौर प्रेमानंद, हरि हरि बोल। हरे कृष्ण। अंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो अनन्तकोटिवैष्णवेभ्यो। Any questions? If not, we can